صدق الله العظيم. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من وجد ساعة لن يدح فلم يدح فلا يقربن مسلنا رواه مستدرك الحاكم أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكرا قولي محمد شوقي. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. বারুখালী কেন্দ্রে জামে মসজিদে উপস্থিত সম্মানিত মুসলিয়ানে কিরাম, সকলকে উদ্দেশ্য করে আজকে মাহে জিল কদের 21তম দিবসে আবারও জানাই আন্তরিক সালাম মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। প্রশংসা জ্ঞাপন করি সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যিনি আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজও সালাতুল জুমা আদায়ের উদ্দেশ্যে সময় মতো সুস্থতা সহকারে আল্লাহর ঘর মসজিদে উপস্থিত হওয়ার মতো তাওফিক ইনায়েত করেছেন। সেই মহান মনিবের দরবারের জন্য আমরা লাখো কোটি প্রশংসা কালিমাতুল শুকরিয়া আদায় করি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি লাকাল হামদু বিল ঈমান ওয়া লাকাল হামদু বিল ইসলাম ওয়া লাকাল হামদু বিল কুরআন। সাথে সাথে শতকোটি দরুদ এবং সালাম পেশ করি বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, গত জুমায় আমরা কুরআনুল কারীমের সূরাতুল আনআমের ৪৬ নম্বর আয়াতকে সামনে রেখে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ পরিচয়, মর্যাদা তথা অন্য কিছু বিষয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকে আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের সবচেয়ে বৃহৎ সূরা ২ নম্বর সূরা সূরাতুল আল বাকারা, এই সূরাতুল আল বাকারা এর ১২৪ নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই ১২৪ নম্বর আয়াতকে সামনে রেখে আজকের এই জুমায় সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন প্রথমে আমাকে আমলের নিয়াতে বলার এবং আমরা যারা এখানে উপস্থিত হয়েছি সকলকে আমলের নিয়াতে শোনার মতো তাওফিক ইনায়েত করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজির, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে প্রত্যেক নবী এবং রাসূলকে পরীক্ষা করেছেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, পরীক্ষা করেছেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, পরীক্ষা করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, সর্বোপরি পরীক্ষা করেছেন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এখানে এই ১২৪ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বিষয়টি স্মরণ করে দিয়েছেন
যে তোমাদের মুসলিম মিল্লাতের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা অনেকগুলো পরীক্ষা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দরভাবে যেমনটি বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا قَالَ وَمِنْ ذُرِّيَّتِي قَالَ لَا يَنَالُ عَهْدِ الظَّالِمِينَ। আল্লাহ বলছেন, স্মরণ করো সেই সময়ের কথা, ওয়াইদ ইবতালা ইব্রাহিম, যখন আমি আমার খলিল সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনি পরীক্ষা করলেন, রব্বুহু, তার রব, বিকালিমাতিন, কিছু বাক্যের দ্বারা, এবং ফাআতাম্মাহুন, তিনি সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন না ফেল করেছিলেন? উত্তীর্ণ হয়েছিলেন। এবং প্রতিদান দিয়েছিলেন কে? আল্লাহ তাআলা। আল্লাহ পরীক্ষা করলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, এবং সেই পরীক্ষায় যখন তিনি উত্তীর্ণ হলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উত্তম জাযা পরিদান তাকে দিলেন। কেমন পরিদান দিলেন? আল্লাহ তাআলা বলছেন, ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আল্লাহ বললেন, হে আমার খলিল ইব্রাহিম, যখন তুমি আমার দেওয়া পরীক্ষায় উত্তীর্ণ হলে, এখন পুরস্কার হিসেবে আমি তোমাকে দান করব মুসলিম মিল্লাতের ইমাম তথা নেতা আমি তোমাকে নির্বাচিত করতে চাই। আল্লাহ নির্বাচন করেছিলেন কিনা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুসলিম মিল্লাতের নেতা বানাইছিলেন কিনা বলেন? বানাইছিল। সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন আল্লাহর কাছে প্রশ্ন করলেন, বললেন, ক্বালা ওয়া মিন যুররিয়াতি, রব্বুল আলামিন, আপনার যে ওয়াদা, এই প্রতিশ্রুতি, আপনি আমাকে মুসলিম মিল্লাতের নেতা আপনি আমাকে বানাবেন, ইমাম আমাকে বানাবেন, এই ওয়াদা প্রতিশ্রুতি, এটিকে আমার সন্তানদের জন্য কি এই ওয়াদা? সাথে সাথে আল্লাহ তাআলা জবাব দিয়ে দিলেন। আল্লাহ বললেন, ক্বালা লা ইয়ানালু আহাদিজ জালিমিন, আমার এই ওয়াদা, এই প্রতিশ্রুতি কোন জালিম তাদের জন্য এই ওয়াদা কি আমি আল্লাহর জন্য কি না। অর্থাৎ এখানে একটি বিষয়, যুগে যুগে যারা জালিম, যারা অত্যাচারী হবে, তাদেরকে আল্লাহ তাআলা মূলত এই মুসলিম মিল্লাতের ইমাম তথা নেতা আল্লাহ তাদেরকে বানাবেন নাকি? বানাবেন না। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা 10টি বিষয় পরীক্ষা করেছেন। অন্য একটি রিওয়ায়াতে এসেছে, সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা 30টি বিষয়ের পরীক্ষা করেছেন, যার ঘোষণা এসেছে সূরাতুত তাওবার ভিতরে 10টি সুসংবাদ এসেছে, সূরাতুল মুমিনিনের ভিতরে 10টি বিষয়ের ঘোষণা এসেছে সুসংবাদ, এবং সূরাতুল আহজাবের ভিতরে 10টি বিষয়ের সুসংবাদ এসেছে। ইবনে আব্বাস বলেন, আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে 10টি বিষয়ের পরীক্ষা, বিকালিমাত, 10টা বাক্য দ্বারা আল্লাহ তাআলা তাকে পরীক্ষা করেছেন, যার 5টি হলো দেহের উপরের অংশের, আর 5টি হলো দেহের নিচের অংশের। উপরের অংশের কোনগুলা? যার একটি হলো এই মোষকে খাটো করা, 2 নম্বর চুল কর্তন করা, 3 নম্বর কুলি করা, 4 নম্বর নাকে পানি দেওয়া, 5 নম্বর মিসওয়াক করা। এই 5টি হলো দেহের উপরের অংশের, আর 5টি হলো দেহের নিচের অংশের, যার একটি হলো নখ কাটা, আর একটি হলো 2 নম্বর যেটি হলো নাভির নিচের পশম যেটি কর্তন করা, কাটা, 3 নম্বর খাতনা করা। আমরা যে খাতনা করি এটি কার সুন্নাত? সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। 3 নম্বর বগলের লোম উপড়ানো, এটি 4 নম্বর। 5 নম্বর শৌচক্রিয়া সম্পন্ন করা। এই 10টি বিষয়ের পরীক্ষা বিকালিমাত দ্বারা হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, এই 10টি বিষয়ের পরীক্ষা সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে
10টি বাক্য দ্বারা আল্লাহ তাআলা তাকে পরীক্ষা করেছিলেন এবং সেই পরীক্ষায় তিনি কি হয়েছিলেন? উত্তীর্ণ হয়েছিলেন। মূলত 5টি বিষয়ের সবচেয়ে কঠিন পরীক্ষা করেছিলেন আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। যার প্রথম যে পরীক্ষা যেটি ছিল, যখন তিনি নমরুদের তার বিরাট ভাজন হলেন, তিনি যখন নমরুদকে তার ইলাহা রূপে বা দেবতাদেরকে ইলাহা রূপে যখন মানতে চাইলেন না, তখন গতদিন আমরা আলোচনা করেছিলাম সে সময় তার কঠিন পরীক্ষার সম্মুখীন তিনি হয়েছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গতদিন আমরা যেখান থেকে শেষ করেছিলাম, এখানে আল্লাহ তাআলা বললেন যখন নাকি সেই মূর্তিগুলো তিনি ভাঙলেন এবং বলটির কাঁধে যখন রেখে দিলেন, নমরুদ তখন তার বাহিনী দ্বারা ট্রাইব্যুনাল গঠন করলেন। সেই ট্রাইব্যুনালে তাকে হাজির করা হলো, তাকে ধরে নিয়ে আসা হলো এবং তাকে জিজ্ঞাসা করা হলো যে ক্বালু আ'আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, তুমি কি আমাদের ইলাহাদেরকে এরূপ অবস্থা তুমি কি করেছো নাকি? তিনি কি বলেছিলেন? ক্বালা বাল ফাআলাহু কাবীরুহুম হাযা ফাসআলহুম ইন কানু ইয়ানতিকুন। তিনি বললেন এটি বরং বড়টিরই কাজ, তোমরা তাকেই কি করো? জিজ্ঞাসা করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কৌশল টেকনিক অবলম্বন করলেন এবং তারা কিন্তু নিজেরা বুঝতে পারলো আসলে আমাদের এই যে দেবতা যাদের আমরা পূজা করি এরা তো কথা বলতে পারে না। তাদের মাথাটা নত হয়ে গেল। তারা বলল সুম্মা নুকিসু আলা রুউসিহিম লাকাদ আলিমতা মা হাউলাই ইয়ানতিকুন। সুম্মা তুবার নুকিসু আলা রুউসিহিম, তাদের মাথা নত হয়ে গেল যখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে তাকেই জিজ্ঞাসা করো, এইটি বড়টির কাজ। এরা তখন লাজবাব হয়ে গেল, উত্তর দিতে যখন পারছে না, সক্ষম যখন হচ্ছে না, এরা তখন বলল, এদের মাথা নত হয়ে গেল এবং লাকাদ আলিমতা, তখন তারা বলল তুমি তো জানো মা হাউলাই ইয়ানতিকুন, আমাদের এই উপাস্যগুলো, আমাদের এই দেবতা, আমাদের এই মূর্তিগুলো এরা কথা বলতে পারে না। সে সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে উদ্দেশ্যে মূলত এই মূর্তিগুলো ভেঙেছিলেন, আসলে ইব্রাহিম আলাইহিস সালামের উদ্দেশ্য ছিল মূর্তি ভাঙা না মূর্তির মাধ্যমে তারা যে ভুল করছে মূর্তির পূজা করে, এই মূর্তির মাধ্যমে তাদের এই ভুলের জবাবটি তাদেরকে প্রদান করা, এটি ছিল ইব্রাহিম আলাইহিস সালামের উদ্দেশ্য। সেই সুযোগটা ইব্রাহিম আলাইহিস সালাম এবার কাজে লাগালেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ক্বালা আফতা'বুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়ানফা'ুকুম শাইয়্যান ওয়া লা ইয়াদুররুকুম। ইব্রাহিম সালাম বললেন ক্বালা, তিনি বললেন আফতা'বুদুনা, তোমরা এমন জিনিসের গোলামি তোমরা করো, দাসত্ব তোমরা করো, ইবাদত তোমরা করো, মিন দুনিল্লাহ, সেই এক আল্লাহকে বাদ দিয়ে, মা লা ইয়ানফা'ুকুম, যিনি তোমাদের কোনো উপকার করতে পারে না, ওয়ালা ইয়াদুররুকুম, এবং তোমাদের কোনো ক্ষতিও কি করতে পারে না। বলেন মূর্তি মানুষের কোনো উপকার কিংবা ক্ষতি কিছুই করতে পারে? কিছুই করতে পারে না। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে একেবারে কি বলে কানে আঙ্গুল দিয়ে কি বুঝিয়ে দিলেন যে এই মূর্তি তোমাদেরকে বাঁচাতে কি পারবে না, কঠিন বিপদে দিবে। যে নিজের কোনো উপকার করতে পারে না, ক্ষতি করতে পারে না, সে নিজেকে বাঁচাতে পারে না, তোমাদের কিভাবে বাঁচাবে? এরপরও এমনকি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন উফিল লাকুম, ধিক তোমাদের জন্য, ওয়ালিমা তা'বুদুনা মিন দুনিল্লাহ আফালা তা'কিলুন, তোমাদের জন্য ধিক। তিনি ধিক্কার জানালেন এজন্য যে তোমরা এমন জিনিসের ইবাদত করো যে তোমাদের উপকারও করে না, ক্ষতিও করে না, মিন দুনিল্লাহ, সেই আল্লাহকে বাদ দিয়ে, আফালা তা'কিলুন, তোমরা কি বোঝো না? এভাবে ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে বোঝানোর চেষ্টা করলেন। তারা সমস্ত জায়গায় তর্কে বিতর্কে কিংবা যুক্তি তর্কে সব জায়গায় তারা যখন হেরে গেল, হারার পরেও অপরাধী কখন কি অপরাধ স্বীকার করে বলেন? কিংবা যুক্তি তর্ক যখন হয় জানে যে নিশ্চিত পরাজয়, এরপরেও কি পরাজয়কে স্বীকার করে কেউ? সহজে করে না। আর বিষয়টা তো রাষ্ট্রীয় একটি বিষয়, একটা তাদের আন্তর্জাতিক একটি বিষয়, যে এরা তো কখনো স্বীকার করবে না। এদের মূল জিনিস হলো
যে বিচার আমরা মানি, কিন্তু তাল গাছ কাদের? তাল গাছ আমাদের। যাই হোক না কেন, রায় আমাদের পক্ষে আসতেই হবে। সব কিছু হেরে যাওয়ার পরেও শেষ পর্যন্ত তারা ট্রাইব্যুনালে তারা বললে এভাবে বিচার করলে হবে না, ক্যামেরা ট্রায়াল করতে হবে। বোঝেন তো, ক্যামেরা ট্রায়াল হয়েছিল, ক্যামেরা ট্রায়াল আমাদের দেশে। যেভাবে বিচার করলে হবে না, ইব্রাহিমকে শাস্তি দিতেই হবে, আমাদেরকে মুফতিকে সাহায্য করতে হবে, বাঁচাতে হবে। তারা বলল قالوا حرقه وانصروا آلهتكم إن كنتم فاعلين। ট্রাইব্যুনালের পক্ষ থেকে এবার রায় ঘোষণা করা হলো। সব জায়গায় কিন্তু যুক্তি তর্কে এরা ফেল, পরাজিত, রায় তাদের বিপক্ষে। এরপরেও তারা রায়কে উল্টিয়ে তারা রায় প্রদান করলো। কলু, তারা বলল হাররিকুহু, একে পুড়িয়ে ফেলো। কাকে? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল কি, একে পুড়িয়ে ফেলো। ওয়ানসুরু, এবং সাহায্য করো, আলিহাতাকুম, তোমরা তোমাদের ইলাহ, রব তথা এই মূর্তিদেরকে তোমরা সাহায্য করো, একে পুড়িয়ে ফেলো। ইন কুনতুম ফাইলিন, যদি তোমরা কিছু করতে চাও। অন্যত্র সূরাতুস সাফফাতের ভিতরে 97 নম্বরে আয়াতে এসেছে, আল্লাহ তাআলা বলছেন, তখন ফিরআউন এবং এই নমরুদ এবং তার অনুসারী যারা ছিল, এই বিচার বিভাগের দায়িত্ব যারা ছিল, এরা তখন রায় প্রদান এভাবে করলো। তারা বলল قالوا ابْنُوا لَهُ بُنْيَانًا فَأَلْقُوهُ فِي الْجَحِيمِ। قالوا, তারা বলল قالوا ابْنُوا لَهُ, তার জন্য নির্মাণ করো, তৈরি করো, বুনিয়ানান, একটি প্রাচীর বিশিষ্ট অগ্নিকুণ্ড, অর্থাৎ একটি কঠিন অগ্নিকুণ্ডের বেষ্টনী তার জন্য নির্মাণ করো, এবং ফাআলকুহু, এবং তাকে নিক্ষেপ করো সেই অগ্নিকুণ্ডের ভিতরে, ফিল জাহিম, জ্বলন্ত আগুনে তাকে নিক্ষেপ করো। এই হলো রায় দেওয়া হলো। এবং কেমন আগুন, তাফসীরের ভিতরে এসেছে, কোন কোন বর্ণনায় এসেছে 1 মাইল বা 3 মাইল পর্যন্ত উপর দিয়ে যে সমস্ত পাখিগুলো আকাশ দিয়ে উড়ে যাচ্ছিল, এত প্রচণ্ড আগুনের তীব্রতা, এই তীব্রতার কারণে সেই পাখিগুলো ঝলসে, আগুনে ঝলসে মাটিতে নিক্ষিপ্ত হচ্ছিল। বলি আল্লাহু আকবার। এই ধরনের তীব্রতার, প্রজ্বলিত তীব্রতার আগুন তৈরি করা হলো সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি করে দেওয়ার জন্য? জ্বালিয়ে পুড়িয়ে পৃথিবী থেকে বিদায় করে দেওয়ার জন্য। তো তারা যে চেষ্টা করেছিল, সেই চেষ্টা কি তারা কি সফল হয়েছিল? বলেন, সফল হয়েছিল? আসলে যুগে যুগে আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে ইমানদারদের বিরুদ্ধে যারা জালিম, তারা কি চেষ্টা করে, আর আল্লাহ তাআলা কি অবলম্বন করেন? কৌশল অবলম্বন করেন। আল্লাহ বলছেন ওয়া মাকারু মাকারুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। এরা ষড়যন্ত্র করে, এরা চক্রান্ত করে, আর আমি আল্লাহ তাআলা তাদের বিরুদ্ধে টেকনিক, কৌশল কি করি? অবলম্বন করি। আল্লাহ হলেন উত্তম কি কৌশলী। ঠিক তদ্রূপ এখানে আল্লাহ তাআলা বলছেন ফাআরাদু বিহি কাইদান ফাজআলনাহুমুল আসফালিন। আল্লাহ বলছেন ফাআরাদু বিহি কাইদান, তারা তার বিরুদ্ধে, আমার খলিল ইব্রাহিমের বিরুদ্ধে এরা চক্রান্তে লিপ্ত হলো, চক্রান্তের সংকল্প এরা করলো। ফাজআলনাহুমুল আসফালিন, কিন্তু তাদেরকে অতিশয় হেয় আমি তাদেরকে করে দিলাম। অর্থাৎ সকল তার রাষ্ট্রের সকল মানুষকে একত্রিত করে দেওয়া হলো, সংবাদ দেওয়া হলো যে আমাদের এই দেবতাকে ইব্রাহিম ভেঙেছে, এই অপরাধে আজকে প্রজ্বলিত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে তার শাস্তি নিশ্চিত করা হবে। এবং এটি দেখার জন্য জনসমক্ষে সকল মানুষকে কি করা হলো? সংবাদ দেওয়া হলো। তাকে ফেলে দেওয়া হলো কি সেই আগুনের ভিতরে। কিন্তু মূলত আগুনের কি আলাদা কোনো ক্ষমতা আছে নাকি? আগুনের আলাদা কি কোনো দাহন ক্ষমতা আছে? বলেন। মূলত আগুনকে দাহন ক্ষমতা দান করেছেন কে? আল্লাহ তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে সেই আগুনকে তখন নির্দেশ দিয়ে দিলেন। আল্লাহ তাআলা বলছেন قُلْنَا يَا نَارُ كُونِي بَرْدًا وَسَلَامًا عَلَى إِبْرَاهِيمَ। আল্লাহ তাআলা বলছেন, আমি বললাম ইয়া নারু, হে আগুন, কুনি, তুমি হয়ে যাও, বারদাও ওয়া সালাম, ঠান্ডা শান্তিদায়ক, আলা ইব্রাহিম, আমার খলিল ইব্রাহিমের জন্য। বলি সুবহানাল্লাহ। আর বেশি ঠান্ডা হলে তো থাকতে পারবে না, এজন্য আল্লাহ তাআলা নির্দেশ দিলেন আগুন তুমি হয়ে যাও
এই প্রজ্বলিত আগুন তুমি হয়ে যাও, আমি আমার খলিলের জন্য ঠান্ডা এবং কি শান্তিদায়ক, যেন সে নিশ্চিন্তে শান্তিপূর্ণভাবে সেখানে সে অবস্থান করতে পারে। বলি সুবহানাল্লাহ। আসলে আগুনের আলাদা কোনো ক্ষমতা নাই। আগুনকে ক্ষমতা দান করেন কে? বাতাসের আলাদা কোনো ক্ষমতা নাই, আছে নাকি? আল্লাহর দেওয়ায় ক্ষমতায় সে কি, সে ক্ষমতাবান। ঠিক তদ্রূপভাবে আগুন সেই দায়িত্ব পালন করলো। আগুন শুনবে কার কথা? নমরুদের কথা নাই, আল্লাহ তাআলার কথা। আল্লাহ তাআলার কথা। নমরুদ এক পর্যায়ে বলল, তার স্ত্রীর এসেছে, হ্যাঁ আগুন, তুই কি তোর দাহন ক্ষমতা সব কিছু শেষ করে ফেললি নাকি? ইব্রাহিমের কোনো একটি পশমর ক্ষতি তুই করতে পারছি না? এত চেষ্টা করে আমরা এই আগুন পর্যন্ত আগুন তোকে করলাম। আগুন বলতে থাকে, নমরুদকে লক্ষ্য করে বলতে থাকে, আমার দাহন ক্ষমতা আছে কি নাই? নমরুদ, তুই আগুনের ভিতরে আয়, আমি দেখি। তুই আগুনের ভিতরে আয়, দাহন ক্ষমতা আছে কি নাই তোকে দেখিয়ে দে। সম্মানিত হাজিরিন, এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনেকগুলো পরীক্ষা আল্লাহ তাআলা করেছেন। আর এখানে একটি ঘটনা এভাবে এসেছে বা এভাবে বলা যায়, এই দিন কিন্তু যখন এই প্রজ্বলিত আগুন যখন তৈরি করা হচ্ছিল, সে সময় সকল প্রাণী, একমাত্র যেটি আমাদের ভাষায় যেটি বলা হয় গিরগিটি, এটি বাদ দিয়ে সকল প্রাণী ছিল কার পক্ষে? ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষে। এমনকি ব্যাঙের কথা এসেছে। এই ব্যাঙ সেদিনকে সে প্রস্রাব করে আগুন নেভানোর চেষ্টা করছিল। ব্যাঙকে তখন জিজ্ঞাসা করা হয়েছিল যে, ব্যাঙ, এই তোমার অল্প অল্প প্রস্রাব, এই প্রজ্বলিত আগুন কোনো কি কাজে আসবে ইব্রাহিমের জন্য? ব্যাঙ সেদিন জবাব দিয়েছিল, আমি জানি কোনো আর কাজে আসবে না, কিন্তু আমি আমার রবকে, আমি আমার স্রষ্টাকে দেখাতে চাই যে আমি নমরুদের পক্ষে নাই, আমি জালেমের পক্ষে নাই, আমি মাজলুমের পক্ষে, আমি তোমার খলিল ইব্রাহিমের পক্ষে। বলি সুবহানাল্লাহ। এজন্য আমাদের থাকতে হবে কার পক্ষে? জালিমের পক্ষে না মাজলুমের পক্ষে? আমাদের থাকতে হবে মাজলুমের পক্ষে। আমরা কিন্তু সেই ইব্রাহিমের সন্তান। আজকে সেই ইব্রাহিমের সন্তান হিসেবে আমরা আছি দুনিয়ায়। আবার কিন্তু নমরুদের অনুসারী, ফিরআউনের অনুসারী, আবু জাহাল, আবু লাহাব, এদের অনুসারী দুনিয়া আছে কি নাই? আছে। এজন্য আমাদের পক্ষ অবলম্বন করতে হবে কার? বলেন, কার পক্ষ অবলম্বন করতে হবে? আমাদের সেই সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর অনুসারী আমাদেরকে হতে হবে, অবলম্বন আমাদেরকে করতে হবে। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বড় বড় যতগুলো পরীক্ষা করা হয়েছিল, তার ভিতরে একটি পরীক্ষা, তাকে অগ্নিকুণ্ডে কি করা হয়েছিল? নিক্ষেপ করা হয়েছিল। আরেকটি পরীক্ষা এসেছিল, যখন এই অগ্নিকুণ্ডে পরীক্ষা করে নিক্ষেপ করে যখন তাকে কিছুই করতে পারলো না, শেষ পর্যন্ত নমরুদ তাকে কি করা হলো? ঘর ছাড়া করলো। তিনি সিরিয়ায় আল্লাহ তাআলার নির্দেশে হিজরত করলেন। দ্বিতীয় পরীক্ষা, নিজের ঘর বাড়ি সব কিছু ত্যাগ করে তাকে চলে যেতে হয়েছিল। দেখেন, প্রত্যেক বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হিজরত করেছিলেন কিনা? আপন জন্মস্থান মক্কা থাকতে পেরেছিলেন না? আল্লাহ রাসূলের কোনো কি অপরাধ ছিল নাকি? না, তারপরে তিনি থাকতে পারেন না। 3 নম্বর যে পরীক্ষা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি কঠিন যে পরীক্ষা যেটি করা হয়েছিল, সেটি হয়েছিল যখন নাকি সন্তানাদি হয় না, 86 বছর বয়স, সে সময় তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তিনি প্রার্থনা করলেন। সূরাতুস সাফফাতের ভিতরে এই ঘটনাটি বিস্তারিত এসেছে। তিনি বললেন, আল্লাহ তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বি হাবলি মিনাস সালিহিন। তিনি আল্লাহর কাছে জানালেন, আরজি জানালেন, প্রার্থনা করলেন। 86 বছর বয়স। আচ্ছা বলেন, এই বয়সে কি কারো কি সন্তানাদি হয়? আল্লাহ দিলে হয় কিনা বলেন? আল্লাহ দিলে অবশ্যই হয়। তিনি আল্লাহর কাছে আরজি জানালেন, প্রার্থনা করলেন, আয় আমাদের রব, রব্বুল আলামিন, আপনি আমার জন্য একটি কি নেক সন্তান কি করেন? দান করেন। সাথে সাথে আল্লাহ তাআলা এই দোয়া মঞ্জুর করে নিলেন, কবুল করে নিলেন। আল্লাহ তাআলা জবাবও দিয়ে দিলেন। আল্লাহ তাআলা বলছেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। তার এই প্রার্থনার জবাবে তিনি তাকে সুসংবাদ দিয়ে দিলেন, একটি গুলামিন হালিম, একটি ধৈর্য ধারণকারী সন্তানের সুসংবাদ সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা দান করলেন। বলি সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে যাদের সন্তানাদি হয় না, চাইবো কার কাছে বলেন? এর থেকে শিক্ষা নিয়ে কার কাছে চাইবো? পীর বাবাদের কাছে? আমাদের মুরব্বী ব্যক্তিদের কাছে?
কার কাছে চাইবে বলেন? কারণ সন্তান দেওয়ার মালিককে, আল্লাহ যাকে ইচ্ছা তাকেই কি করেন? সন্তান দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুশ শুরার 49 নম্বর আয়াতের বিষয়টি আরো স্পষ্ট করছেন। আল্লাহ তাআলা বলছেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। এই আসমান জমিনের মালিক কে? বলেন কে মালিক? আল্লাহ তাআলা। ইয়াখলুকু মা ইয়াশা, তিনি যা ইচ্ছা তাই কি করেন? সৃষ্টি করেন। ওয়া ইয়াহবু লিমান ইয়াশাউ ইনাসা, তিনি যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন। বলেন কে দান করেন? আল্লাহ তাআলা। ওয়া ইয়াহবু লিমান ইয়াশাউ যুকুরা, এবং যাকে ইচ্ছা পুত্র সন্তান কে দান করেন? আল্লাহ তাআলা। আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা, এবং যাকে ইচ্ছা পুত্র এবং কন্যা উভয়টি দান করেন কে? আল্লাহ তাআলা। ويجعل من يشاء عقيما, ويجعل তিনি করে দেন যাকে ইচ্ছা, من يشاء যাকে ইচ্ছা, আকিমা বন্ধা তিনি করে দেন। সন্তান না দিয়ে বন্ধা করে রাখেন কে? আল্লাহ তাআলা। ইন্নাহু আলিমুন কাদির, নিশ্চয় তিনি সর্বজ্ঞ এবং সকল ক্ষমতার সর্বশক্তিমান একমাত্র কে? আল্লাহ তাআলা। এই জন্য আমাদের যাদের সন্তানের যে হয় না, আমরা অনেক সময় ভুল করি, মাজারে যে পীরের কাছে চাই। আল্লাহর কসম করে বলি, কোনো পীর বাবাজির দেওয়ার ক্ষমতা নেই, সন্তান দেওয়ারও ক্ষমতা নাই, এমনকি কারোর ভালো করারও ক্ষমতা নাই, খারাপ করারও ক্ষমতা কি কারোর নাই। তাই জীবিত হোক এবং কি মৃত হোক, হয় এতটুকু করতে পারে জীবিত পীর আপনার জন্য দোয়া করতে পারে, এর বেশি করার ক্ষমতা কি তার? কিছুই নাই। এই জন্য আমরা আমাদের আকীদা সাফ করে নিব। আমরা যখন বিপদে পড়বো, মুসিবতে পড়বো, কিংবা সন্তান হয় না বা ছেলে হয় না বা মেয়ে হয় না, চাইবো কার কাছে? আল্লাহ বলছেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। ইব্রাহিম আলাইহিস সালাম যখন সন্তান চাইলেন, আল্লাহ তাআলা সুসংবাদ দিয়ে দিলেন। এরপর আল্লাহ তাআলা বলছেন, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া, এরপরে আবার কঠিন পরীক্ষা, সন্তান দিলেন আল্লাহ তাআলা। সেই সন্তান যখন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যখন চলাফেরা করতে পারে, হাঁটা চলা করতে পারে, এরকম বয়স যখন হলো, তখন আল্লাহ তাআলা আবার কঠিন পরীক্ষায়, সবচেয়ে একজন পিতার জন্য যেটি সবচাইতে কঠিন পরীক্ষা, সেই পরীক্ষায় আল্লাহ তাআলা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেললেন। আল্লাহ তাআলা বলছেন, قال يا بني إني أرى في المنام, তিনি তার সন্তানকে লক্ষ্য করে বলছেন, হে আমার কলিজার টুকরা সন্তান, ইন্নী আরা ফিল মানাম, নিশ্চয় আমি স্বপ্নের ভিতরে দেখেছি, আন্নী আযবাহু, আমি তোমাকে জবাহ করছি, আমি তোমাকে কি করছি। আর একটা জিনিস জেনে নেন, নবীদের স্বপ্ন কখনো কি হয় না? মিথ্যা হয় না। আর রুইয়া আম্বিয়াউল হক, নবীদের স্বপ্ন হলো সত্য স্বপ্ন, কারণ এখানে শয়তান কোনো প্রকার ওয়াসওয়াসা দেওয়ার ক্ষমতা সেখানে কি রাখে না। আর নবীদের স্বপ্ন মূলত হলো ওহী, এটি আল্লাহর পক্ষ থেকে আসে। তাকে দেখানো হলো, তুমি তোমার সন্তানকে কি করো? জবাহ করো, কুরবানি করো, আমি আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে। এবং এজন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে লক্ষ্য করে বললেন, ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহু, আমি তোমাকে জবাহ করছি। ফানজুর মাযা তারা, সন্তানের কাছে অনুমতি চাইলেন, জিজ্ঞাসা করলেন, এখন তোমার অভিমত এটি তুমি এখন বলো। ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার, যেমন পিতা তেমন কি সন্তান। আর আল্লাহ তাআলা আগেই সুসংবাদ দিয়েছেন, আমি তোমাকে ধৈর্য ধারণকারী একটি নেক সন্তান তোমাকে দান করব। সাথে সাথে সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জবাবও দিয়ে দিলেন। তিনি বললেন, ইয়া আবা, ক্বালা ইয়া আবা তিফআল, হে আমার পিতা আপনি তাই করুন, মা তু'মার, যা আপনি আদিষ্ট হয়েছেন আল্লাহর পক্ষ থেকে। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আল্লাহ যদি চায় আপনি আমাকে ধৈর্য ধারণকারীদের অন্তর্ভুক্ত আপনি আমাকে পাবেন বলে সুবহানাল্লাহ। যখন পুত্র যখন এরকম সাহস প্রদান করলো, সাথে সাথে আল্লাহ তাআলার যে স্বপ্নের ভিতরে যদি দেখালেন, সেই কুরবানি করার জন্য তিনি প্রস্তুতি গ্রহণ করলেন।
কিন্তু সেখানে বাধা হয়ে দাঁড়ালো কে বলেন? কে বাধা হয়ে দাঁড়ালো? মিস্টার ইবলিশ। সে চাইল না এই পরীক্ষায় ইব্রাহিম, ইসমাইল এবং বিবি হাজেরা যেন কি উত্তীর্ণ হতে না পারে। এজন্য সে 3 বার ধোঁকা দিয়েছিল। সেই 3 বার তারা কি করেছিলেন? সেই ইবলিশ শয়তানকে লক্ষ্য করে কি করেছিলেন? পাথর নিক্ষেপ করেছিল, কঙ্কর নিক্ষেপ করেছিল। কয়টা? 3 জায়গায় 7টা করে। আল্লাহ তাআলার কাছে এটি এত পছন্দনীয় হয়েছে, এজন্য আজকে হাজিদের কিন্তু যখন এই মিনায় যখন তারা অবস্থান করেন, বিশেষ করে আরাফা 9 তারিখ এবং মুজদালিফা রাত্রে অবস্থান করার পর যখন 10 তারিখে যখন তারা মিনায় যখন আসে, এসেই প্রথম কাজ হলো এই জামারাতে আকাবা সবচেয়ে বড় শয়তানকে লক্ষ্য করে সেদিন 7টা কি করতে হয়? বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে কি করতে হয়? এই কঙ্কর নিক্ষেপ করতে হয়। এরপরে যে আপনার 11 তারিখ প্রথমে জামারাতে সফরা, এরপর জামারাতে উস্তা এবং জামারাতে আকাবা 3 জায়গায় 321টা পরের দিন 11 তারিখ এই কঙ্কর নিক্ষেপ করতে হয় শয়তানকে লক্ষ্য করে। এরপর 12 তারিখে আবার কি একইভাবে 321টা। আর আপনি যদি 13 তারিখ সেখানে অবস্থান করেন মিনায়, তাহলে আবার 21টা আপনাকে মারতে হবে। সম্মানিত হাজিরিন, আসলে এই শয়তানকে পাথর মারা দ্বারা আমাদের এখানে একটা শিক্ষণীয় বিষয় আছে। সেটি কি? শয়তানকে আপনি পাথর মারছেন, আবার শয়তানি যত কাজ আপনি করছেন, তাহলে কি শয়তান কিন্তু আপনার এই কার্যকলাপ দেখে কি করছে? মনে মনে হাঁটতেছে যে জাতির সাথে বেঈমানি। তার মানে কি বোঝালেন? কি বুঝলেন? শয়তান মনে মনে হাসতেছে যে আমি এই আমাকে অপরাধ করার কারণে আল্লাহ তাআলার নির্দেশে তুমি আমাকে পাথর মারছো, আবার তুমি নিজে আমার চাইতে সবচেয়ে বড় শয়তানি কাজ তুমি করছো। তুমি খাচ্ছ ঘুষ, করছো দুর্নীতি, অপরাধ, রাহাজানি কিংবা মানুষের হককে ফাঁকি দেওয়া, যাবতীয় পাপাচার তুমি করে আজকে আমাকে লক্ষ্য করে পাথর মারছো। তুমি তো আমার আপন মামাতো ভাই। এজন্য আমাদের এই শয়তানকে পাথর মারার উদ্দেশ্য হলো এখানে, যেমন শয়তানকে আপনি পাথর মেরে তাকে ধিক্কৃত জানাচ্ছেন, ঠিক তদ্রূপ যাবতীয় পাপ থেকে আপনি কি হবেন? বিরত থাকবেন। তাহলে এই শয়তানের পাথর মারা কি হবে? কাজে আসবে, উপকারে আসবে। নাইলে এই শয়তানকে পাথর মেরে কোনো কাজে হবে বলেন? কোনো কাজ। আপনি নিজেই এক বড় শয়তান, আমি নিজেই বড় শয়তান, তাকে পাথর কি জন্য মারবো? কারণ সে তো আমার আপন মামাতো ভাই। সম্মানিত হাজিরিন, তো যাই হোক, যখন নাকি সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি তার সন্তানকে নিয়ে যখন সেই মিনার প্রান্তে আসলেন, কি করার জন্য? আল্লাহ তাআলার হুকুমকে কি করার জন্য? বাস্তবায়ন করার জন্য। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, যখন পিতা পুত্র উভয় কি করলো? আত্মসমর্পণ করলো, সারেন্ডার করলো। কার কাছে? আল্লাহ তাআলার বিধানের কাছে। এবং ফাতাল্লাহু লিল জাবিন, তাকে কোন কোন বর্ণনা এসেছে উপর করে শায়িত করলেন বা কাত করে শায়িত করলেন সাইয়েদনা ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে। ইসমাইল আলাইহিস সালাম বললেন, তাফসীরের ভিতরে এসেছে, হে আমার পিতা, আপনি যখন আমার চেহারাটা আপনি দেখবেন, তখন আপনার অন্তরের ভিতরে যেহেতু পিতা পুত্রের মহব্বত কাজ করবে, আপনি জবাব করতে হয়তো পারবেন না। এজন্য আমার জামাটি খুলে আপনি আমার মুখটা কি করে নেন? বেঁধে নেন, এবং এই জামাটি আমার কাফনের কাজে আপনি ব্যবহার করবেন। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঠিক তাই করলেন, এবং সন্তানকে উপর করে কিংবা কাত করে জবাহ করার জন্য, আল্লাহ তাআলার নির্দেশ বাস্তবায়ন করার জন্য দুজনে আত্মসমর্পণ করলেন, ক্যালেন্ডার করলেন। সাথে সাথে আরশে আজিম থেকে নির্দেশ, হুকুম আরশে আজিম থেকে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসলো। আল্লাহ তাআলা বললেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, হে আমার খলিল ইব্রাহিম, কদ সাদ্দাকতা রুইয়া, তুমি কি তোমার এই স্বপ্নকে তুমি বাস্তবে সত্যে রূপান্তরিত তুমি করলে। কদ সাদ্দাকতা রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, আল্লাহ বলছেন এভাবে আমি যুবকদেরকে যারা মুহসিন, যারা সৎকর্মশীল, যারা আমার আনুগত্যশীল বান্দা, তাদেরকে আমি প্রতিদান দিয়ে থাকি। বলি সুবহানাল্লাহ। সেদিন ইব্রাহিম আলাইহিস সালাম যখন জবাহ করতে যাচ্ছিলেন, তখন ছুরি এবং এই গলার ভিতরে আল্লাহ তাআলা তাফসীরের ভিতরে এসেছে একটা তামার পাত তৈরি করে দিয়েছিলেন, যাতে করে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা পশমের কোনো ক্ষতি যেন না হয়, যেন না কাটে।
ইব্রাহিম আলাইহিস সালাম এক পর্যায়ে রাগ করে ছুরি চেলে ফেললেন, যে ছুরি তোমার ধার কি মনে কি কাজ হচ্ছে না? ছুরি যেন মনে মনে বলতে থাকে, তার ছুরির ভিতরে এভাবে এসেছে যে ছুরি বলছেন, হে খলিল ইব্রাহিম, আপনি তো একবার বলছেন আমাকে কাটতে, আর আমার রব, আপনার রব 10 বার নিষেধ করছেন, খবরদার আমার ইসমাইলের একটা পশমের ক্ষতির জন্য ছুরি না করিস। সম্মানিত হাজিরিন, সেই কুরবানি কিন্তু আপনি আমি কিছুদিন পরে হয়তোবা আল্লাহ যদি তৌফিক দান করে তাহলে করতে যাব। সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে ত্যাগের মহিমা, সেই শিক্ষা কিন্তু আমরা বাস্তবায়ন করতে যাব। এজন্য যদি নাকি আমরা সেই ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালামের রেখে যাওয়া সুন্নাত বা সেই আনুগত্যের কাছে আমরা যদি মস্তককে অবনত করতে পারি, সেই শিক্ষাকে কাজে লাগিয়ে আল্লাহ তাআলার বিধানের কাছে নিজের মাথাকে নত করতে পারি, তাহলে কিন্তু আমরাই কিন্তু ইব্রাহিমের সন্তান হিসেবে আল্লাহর কাছে সেদিন আমরা উঠতে পারবো। নইলে মানুষকে দেখানোর উদ্দেশ্যে বা অন্য কোনো উদ্দেশ্যে এই কোরবানির যে একটা প্রথা হিসাবে করতে হয়, না করলে হয় না, কিংবা আত্মীয় স্বজন আসবে তাই করব, এই কোরবানির কোনো কাজে আসবে বলেন? কোনো কাজে আসবে না। আল্লাহ তাআলা বলছেন, ইন্না হাযা লাহুয়াল বালাউন মুবিন, এটি ছিল একটি সুস্পষ্ট পরীক্ষা। এটি কি ছিল? একটা আল্লাহর পক্ষ থেকে সাইয়েদনা ইব্রাহিমের জন্য একটা কি সুস্পষ্ট, একটা মস্ত বড়, সবচেয়ে বড় পরীক্ষা, যতগুলো পরীক্ষা ছিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য। ওয়াফাদাইনাহু বিজিবহিন আযীম, আল্লাহ বললেন আমি মুক্ত করে দিলাম বিজিবহিন আযীম, একটি বড় কুরবানির বিনিময়ে আমি আমার খলিল ইব্রাহিম তথা তার পুত্র ইসমাইলকে কি করে দিলাম? মুক্ত করে দিলাম। এবং ওয়াতারাকনা আলাইহি ফিল আখিরিন, এবং আমি তোমাদের পরবর্তীর জন্য এটি স্মরণের রাখার জন্য এটি আমি তোমাদের জন্য, আল্লাহ আমাদের জন্য কোরবানি কি করেছেন? ওয়াজিব করে দেন। সামর্থ্যবান মুসলিম নরনারী আমাদের জন্য এই কোরবানি করা কি ওয়াজিব আল্লাহ তাআলা করে দিয়েছেন। কাযালিকা নাজজিল মুহসিনিন, এভাবে সৎ কর্মশীল যারা হয় যুগে যুগে আল্লাহ তাআলা তাদেরকে এভাবে পুরস্কার দিয়ে থাকেন। ইন্নাহু মিন ইবাদিনাল মুমিনিন, আল্লাহ বলছেন নিশ্চয়ই সে ইব্রাহিম ছিল আমার আনুগত্যশীল বান্দাদের, বিশ্বাসী বান্দাদের অন্তর্ভুক্ত বলে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আর কথা না বাড়িয়ে আল্লাহ তাআলার জন্য যতটুকু আলোচনা আমরা শুনলাম, সেই সাইয়েদনা ইব্রাহিম তথা ইসমাইল আলাইহিস বা বিবি হাজরা, তাদের আত্মত্যাগের এই মহিমাকে স্বীকৃতি দিয়ে আমরা যেন প্রত্যেকেই যারা সামর্থ্যবান সেই কুরবানি আমরা এই 10 জিলহজ তারিখে আমরা যেন করতে পারি, হালাল অর্থ দিয়ে এই কুরবানির জন্য আমরা অংশগ্রহণ করতে পারি, আমাদের আর কি ত্যাগের মহিমা আমরাও যেন উজাড় করে দিতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক আমাদের সকলকে দান করে দেন, বলি আল্লাহুম্মা আমিন। এই বলে আমি আমার কথা এখানে শেষ করছি। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।